প্রিয় দর্শক, আমি সমতুল নস্কর আর আপনারা দেখছেন নবরূপে সংবাদ। আজকের খবর, আজ জামতলায় তৃণমূল কংগ্রেসের ডাকে বিজয়া সম্মেলনী অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে বিভিন্ন বক্তারা তাদের সুচিন্তিত বক্তব্য রাখেন এবং এখন আমরা দেখে নেব কুলতলির উপকার বিধায়ক মাননীয় গণেশচন্দ্র মণ্ডল কি বলছেন জনগণের উদ্দেশ্যে। ইউনেস্কো দ্বারা স্বীকৃতি পেয়েছে, এটা আমরা বাঙালি হিসেবে গর্বিত এবং আমরা কুলতলিবাসী হিসেবে গর্বিত। এবং বিশেষ করে আজকে দিনে দাঁড়িয়ে কুলতলির মাটিতে দাঁড়িয়ে যে সভা অনুষ্ঠিত হচ্ছে, আমার বলতে কোনো বাধা নেই যে আমরা বিগত দিনে যতগুলো সভা করেছি তার থেকে বড় সভা আজকের এই মাটিতে সংগঠিত হয়েছে। কারণ আজকের হাজারে হাজারে মানুষ, হাজারে হাজারে কর্মী সমর্থক যারা আজকের রাস্তায় সেই ক্লাবের মোড় থেকে আর এদিকে আপনার সেই পিওর মোড়ের এপার থেকে রাস্তা তারা কিন্তু আটকে গেছে এবং সমস্ত জায়গায় আজকের দাঁড়িয়ে সমস্ত বাজার, রাস্তাঘাট, কুলতলির সমস্ত রাজপথ আজকে তৃণমূল কংগ্রেসের সর্বস্তরে কর্মী সমর্থকদের দখলে চলে গেছে। আজকের বিরোধীদের পায়ের তলায় মাটি সরে গেছে এবং পঞ্চায়েত নির্বাচন যখন প্রাক মুহূর্তে দাঁড়িয়ে আছে, সেই সময় দাঁড়িয়ে আজকের বিরোধী রাজনৈতিক দলের বিভিন্ন নেতৃত্ব আমাদের নামে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় কুৎসা করছে। আর আমাদের এখানে এক কিছু মির্জাফর আছে যারা বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে দাঁড়িয়ে যারা তৃণমূল কংগ্রেসের বড় বড় নেতা বলে পরিচয় দিত, যারা নিজেদেরকে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব বলে জাহির করত। আর তৃণমূল কংগ্রেসের যখন 2021 সালে নির্বাচন হয়, সেই নির্বাচনে বিরোধীদের সঙ্গে হাত মিলিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে পরাজিত করার যে চক্রান্ত করেছিল, সেই পুজো আজকের পাশ ফিরে শোয়ার স্বপ্ন দেখছে। আজকের পাশ ফিরে শোয়ার স্বপ্ন দেখছে। আজকের দেখছেন না, গত কয়েকদিন আগে আজকের যে বিরোধী দল নেতা রাজ্যের আছে, তিনি বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে প্রচার করছে বিভিন্ন জায়গায় যে কুলতলির এমএলএ নাকি চুরি করেছে বহুত টাকা। আমি আপনাদের কাছে বিনয়ের সঙ্গে বলতে চাই যে কুলতলির মাটিতে দাঁড়িয়ে আমি মাত্র 1 বছরের অধিক নির্বাচিত হয়েছি। এই বিধায়ক হিসেবে আমার 60 লক্ষ টাকা পাই। আর এখানে দাঁড়িয়ে যারা বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্ব আছে, যারা মিথ্যা কথা বলছে পঞ্চায়েতকে সামনে রেখে, কারণ তারা জানে পঞ্চায়েতে তাদের পায়ের তলায় মাটি নেই, প্রত্যেকটা বুথে জামানত জব্দ হবে, সেই সময় দাঁড়িয়ে আমাদের বিরুদ্ধে কুৎসা করছে। কি বলছে? 100 দিনের 100-200 কোটি টাকা চুরি করেছে। এরা মূর্খের দল, এরা তৃণমূল কংগ্রেসে ছিল। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের জানে না পঞ্চায়েতে 100 দিনে কোনো পঞ্চায়েত 100 কোটি 200 কোটি টাকা কাজ করতে পারে না। একটা পঞ্চায়েত 100 দিনে এনআরজিএস প্রকল্পের মাধ্যমে। আমাদের এই চ্যানেল পেতে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন পুশ করে লাইক দিন। সবাইকে নমস্কার।